মাধ্যমিকের সকল ছাত্রছাত্রী তোমরা যারা রয়েছ সকলকে আমার আন্তরিক শুভকামনা। তোমাদের পরীক্ষা আশা করি ভালো হলো। এবং এই প্রসঙ্গে একটা কথা বলি, যে পরীক্ষা যেভাবে হয়েছে, যা হয়েছে সেইটাকে নিয়ে আর নতুন করে কোনো রকম চিন্তা ভাবনা করো না। নতুন পরীক্ষার জন্য নতুনভাবে তৈরি হও। একটা বড় টুর্নামেন্ট খেলতে গেলে প্রথম দিকে যদি ম্যাচের দুর্বলতাও থাকে, পুরো টুর্নামেন্টটাকে শেষ পর্যন্ত ভালোভাবে খেলে আসাটাই হচ্ছে আসল যেমন জিনিস। অনেক দুর্বল দলও কিন্তু শেষ পর্যন্ত গিয়ে অনেক সময় চ্যাম্পিয়ন হয়ে যায়। আমি অন্যান্য ক্লাসেও বলেছি। আজকে দেখো, প্রথমত হচ্ছে সামনে তোমাদের ইংরাজি পরীক্ষা। তাহলে এই ইংরাজি পরীক্ষাটা দেওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমরা নিজেরা বাড়িতে যেভাবে এতদিন প্রস্তুতি নিয়েছো, আমি যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলো বসে বসে একবার করে দেখে নিতে পারো। যদি সময় নষ্ট হয় অল্প অল্প দেখে নিতে পারো। বিশেষত আমি টেন্স আর যে ভার্বের ক্লাস, ভার্বের যে লিস্ট আছে ওটা তো আমি পড়ে বলে দিয়েছি। ওটা অনেক সময় কি হয়, কানে নিয়ে একটু যদি শুনেও নাও তাও খানিকটা কাজে লাগবে। এ বাদে আমি আমার মতো করে, তোমরা অনেকে আমাকে কমেন্টে জানিয়েছিলে যে ইংরেজি পরীক্ষার জন্য একটা আলাদা স্টাডি প্ল্যান করে দিতে, মানে যে যে পরীক্ষা যেদিন যেদিন হবে তার আগের দিন করে একটা করে স্টাডি প্ল্যানিং দিতে। তো আমি সেটার জন্যই তোমাদের দিচ্ছি এটা। তোমরা ভালোভাবে একটুখানি পরীক্ষা থেকে ফেরার পরে একটু বিশ্রাম নিয়ে এই প্ল্যানিংটা ধরে চলতে পারো। এছাড়া স্পেশালি বলে রেখে দিচ্ছি, তোমরা নিজেরা যেভাবে মনে করবে আজকে যে এইভাবে করলে আমার সুবিধা হবে, তোমরা সেটাই করবে। রিপিট করে বলছি, তোমরা তোমাদের এই মুহূর্তের সিচুয়েশনে যেটা মনে করবে যে আমার এইভাবে করলে আমার সবচেয়ে সুবিধা হবে, তোমরা সেটাই করবে। এই স্টাডি প্ল্যানটা আমি একটা জেনারেল হিসেবে দিয়ে রাখছি এই মাত্র। আর একটা কথা বলি, ইংরেজির বিষয় বিশেষত খুব দ্রুত আমি কমপ্লিট করব ক্লাসটা, তোমাদের সময় নষ্ট না হয়। সেটা হচ্ছে ইংরেজির ব্যাপারে বলছি যে যাদের দুর্বলতা আছে ইংরেজি, যাদের একটু পড়তেও অসুবিধা, বুঝতেও অসুবিধা, সে ব্যাপারে আমি ক্লাস তো আমি নিয়েছি, আশা করি তোমরা সে ক্লাস দেখেছো। যারা নতুন এসছো তাদের জন্যও বলি যে ইংরেজি পরীক্ষায় কিন্তু ঘাবড়ে যেও না। প্রশ্নপত্রটা হাতে পেয়ে বুঝতে পারছি না, পড়তে পারছি না, এই অংশটা কিন্তু একদম ঘাবড়ে যেও না। সেটা হচ্ছে সিনটা তুমি বারবার করে পড়ে তোমাদের বাড়িতে প্রিপারেশন নিলে সিনটা তো তুমি খানিকটা বুঝতেই পারবে। সেটা দিয়ে যদি ভালো করে শুরু করো, এবং আনসিন হোক বা অন্যান্য যে প্রশ্নগুলো যে লেখা আছে, প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে, প্রশ্নের মানেটাকে ভালো করে বুঝতে হবে। আনসিন হোক, ধরো প্যারাগ্রাফ রাইটিং এর যে জায়গাটা আছে, বিশেষত আনসিনের জায়গাটা কি করবে, যে কোনো জিনিসকে তুমি যে মানেটা তুমি বুঝতে পারছো না, দুবার তিনবার যদি লাইনটাকে পড়ো বা ভেঙে ভেঙে শব্দ করে লাইনটাকে পড়ো, তুমি কিন্তু কিছুটা মানে খানিকক্ষণ পরে বুঝতে পারবে। আমি বলেছি না, তোমাদের মোবাইলে তো সবকিছুই কাজ করতে হয় ইংরেজিতে, তাহলে কিছু নিশ্চয়ই তুমি তার থেকে বুঝতে পারবে। এইভাবে যখন পরপর পড়বে, আমি সে ব্যাপারে তো এখন এই ক্লাসের সময় নেই, তো তোমাদের সেই ক্লাস আমি অলরেডি নিয়ে রেখেছি। আনসিনের ক্লাস নিয়ে রেখেছি, রাইটিং এর ক্লাস নিয়ে রেখেছি, রাইটিং এর পিডিএফ দিয়ে রেখেছি, ভার্বের যে তোমার টেন্সের যে ক্লাস নিয়েছি তার পিডিএফ, টেন্সের ক্লাসে ভার্বের যে লিস্ট আছে সেটা পড়ে দেখে নিও। আর ফ্রেজাল ভার্ব যেগুলো আছে তার আমি পিডিএফ দিয়ে রেখেছি। এগুলো তোমাদের দেখে নিতে দ্রুত দেখে নিতে সুবিধা হবে। চলো আজকে যেটা বলি, যে মোটামুটি যদি ধরো তোমাদের খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পরেও রাত পর্যন্ত তোমাদের 5.5 থেকে 6 ঘন্টা যদি মোটামুটি হাতে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা কি করতে পারছো, প্রথম ধরো হচ্ছে গ্রামারটা দিয়ে 1.5 ঘন্টা মতো, এখানে দেখো এখানে লিখে রেখেছি এই 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা, ঠিক আছে। এই 1 থেকে 1.5 ঘন্টা কি করো, গ্রামারটাকে একটু দেখে নাও। কিভাবে দেখবে, এই টেকনিকটা তোমাদের স্পেশালি বলছি। সেটা হচ্ছে, এখন টেস্ট পেপার দেখতে গেলে কি করতে হবে, সেখানে তো কষতে হবে। আমি আবার বলছি, যাদের যেরকম ভাবে প্রিপারেশন নিলে সুবিধা হয় তারা নাও। এটা আমি একটা জেনারেল দিয়ে রাখছি, বিশেষত যাদের দুর্বলতা আছে তাদের জন্যও দিচ্ছি এটা, ঠিক আছে। তো এখন যেটা করো, নিজেদের এখনকার বা নিচু ক্লাসের যে গ্রামার বই আছে তার মধ্যে আর্টিকেল প্রিপোজিশনের যে চ্যাপ্টার আছে তার মধ্যে দেখবে অনেক উদাহরণ দেওয়া আছে, আর কিছু শূন্যস্থান ফিল আপ করা আছে বা উদাহরণ দেওয়া আছে। এখন যেটা করো সেটা হচ্ছে এই উদাহরণগুলোকে পড়ো, জাস্ট উদাহরণগুলো চোখ বুলিয়ে নাও। নিচু ক্লাসের বইতে তো তোমাদের জানা আছে জিনিসগুলো, নিচু ক্লাসের গ্রামার বই যদি থাকে, এখনকার ক্লাসে যেটা তোমরা প্র্যাকটিস করেছো সেই গ্রামার বইয়ের কি করো, শুধুমাত্র উদাহরণগুলোকে জাস্ট চোখ বোলাও।
ঠিক আছে, এ অ্যান্ড দি মানে আর্টিকেল, প্রিপোজিশন, এইগুলোকে জাস্ট চোখ বুলিয়ে নাও, দ্রুত করো এই কাজটা। এতে কি হবে, এটা করলে তোমার মনের মধ্যে একটা ছাপ থেকে যাবে, তোমার মনের মধ্যে একটা আন্দাজ থেকে যাবে। ঠিক আছে, এরপরে যেটা করো, ওই একই গ্রামার বইয়ের থেকে টেন্সের যে বাক্যের যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলোকে দেখো। আমার যে টেন্সের ক্লাস আছে কানে লাগিয়ে ওইটাকে শুনে নিতে পারো। ঠিক আছে, বা আমি ওতে লিখে 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 একদম কবিতার মতো করে করে দিয়েছি, সেটাও দেখে নিতে পারো। আর কি বলবো, তো ভার্বের যে লিস্ট আছে, ঠিক আছে, ওই টেন্সের যে গ্রামার বইতে যে টেন্স আছে সেটা থেকে তুমি টেন্সের যে বাক্যের উদাহরণ এবং শূন্যস্থানের যে অনুশীলনী আছে সেইগুলোকে একটুখানি দেখে নাও গ্রামার বই থেকে। এমনকি নিচু ক্লাসের গ্রামার বই হলেও চলবে, যে গ্রামার বইটা তোমার একটু সুবিধা মনে হয় সেটাই। এ বাদে ভার্বের তিনটে যে লিস্ট, মানে প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপেলের যে গ্রামার বইতে যে লিস্ট আছে তাতে অনেক ভার্বের মানে দেওয়া থাকে এবং লিস্টটাও দেওয়া থাকে। এই লিস্টটাকে অবশ্যই দেখো, যে কোনো কিছু পড়তে বা লিখতে দ্রুত খুব সুবিধা হবে। এবং ওই যে শূন্যস্থানগুলো থাকে, কোন টেন্স বসবে, কোন ভার্বে কি বসবে, এই টেন্স আর ভার্বটা কিন্তু একটু জোর দাও এই জায়গাটায়, এই টেন্স আর ভার্বটাতে একটু জোর দিও। এ বাদে তোমাদের যে ভয়েস চেঞ্জ আছে, ভয়েস চেঞ্জের চ্যাপ্টার থেকে, এখন তো আমি ভয়েস চেঞ্জ করাতে পারবো না, এইখানে ভয়েস চেঞ্জ এবং ন্যারেশনের কি করো করে দেওয়া আছে যে অংশগুলো। আমি বারবার বলছি, গ্রামার অংশটাতে যেটা করো সেটা হচ্ছে তোমাদের যে গ্রামার বই আছে সেই গ্রামার বইয়ের মধ্যেকার উদাহরণগুলোকে তোমরা একটু দেখো, এতে অনেকটা উপকার হবে। প্রয়োজনে দুবার তিনবার করে দেখো, অনেকটা মাথার মধ্যে থেকে যাবে জিনিসটা। এরপরের অংশটা এসো, টেস্ট পেপার থেকে 15 মিনিট করে টাইম ধরে, আমি কিন্তু টাইমিং দিয়ে দিয়েছি ইংলিশের টাইম ম্যানেজমেন্টের ক্লাসটা থেকে দেখে নাও, দেখে নিয়ে পুরো টাইম ম্যানেজমেন্টটা খাতায় যারা এখনো টকনই টুকে নাও, কালকে কত কত টাইমে কিভাবে পরীক্ষা দেবে সেটা ভালো করে খাতার মধ্যে লিখে নাও। যে আনসিনের জন্য কতটা টাইম দেওয়া আছে, সিনের জন্য কতটা দেওয়া আছে, পড়ার জন্য কতটা, লেখার জন্য কতটা, সব টাইম ভাগ ভাগ করে দেওয়া আছে। ইংলিশের টাইম ম্যানেজমেন্টের ক্লাসটা অবশ্যই দেখে নিয়ে টুকে নাও। আচ্ছা, এবার কি করো, তাতে কিন্তু আনসিন পড়বার জন্য 15 মিনিট টাইম দেওয়া আছে, এক চোটে না, দুবার তিনবার রাউন্ডে। এই 15 মিনিট তাহলে এখন প্র্যাকটিসই করে নাও, যে পড়তে বাড়িতে এক একটা টেস্ট পেপার ধরে 15 মিনিট করে তিনবার 15 মিনিট করে কি করো, আনসিনটাকে ভালো করে রিভাইজ দাও, বা 15 মিনিট করে টেস্ট পেপার থেকে আনসিনটাকে পড়ো। আনসিনটাকে পড়ো, কটা পড়বে, 3টে 4টে 5টা, যতটা পারো এটা করো। এটা কতক্ষণ ধরে করো, 1.5 ঘন্টা ধরে করো। এইটা করলে দেখবে তোমার ভিতরে একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ, আনসিনও আমি পড়তে পারছি। পারলে ওর তলায় যে কোশ্চেন আনসারটা থাকবে একটা দুটো একটু লিখে না হলো অন্তত মুখে মুখে বা মনে মনে একবার চেষ্টা করো, যে ওটা তুমি ওই লাইনটা তুলে ওখানটায় লিখতে পারছো কিনা, ট্রু ফলসটা পাচ্ছ কিনা, এইটা একবার চেষ্টা করো। এরপরের অংশ যেটা করো সেটা হচ্ছে রাইটিং। রাইটিং এর ব্যাপারে আমি ডিটেল ক্লাস একটা নিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, আমি 22-23 বছরের সমস্ত রাইটিং তার মধ্যে দেওয়া রয়েছে। রাইটিং এর ব্যাপারে ক্লাসটা অবশ্যই দেখো, দেখে ওই পিডিএফটাকে নিয়ে আমি ওতে কিন্তু একটা আমার নিজের যে ধারণা আমি সেইটা বলেছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে রাইটিং এর কাছে কি করো, বন্ধুর কাছে একটা চিঠি ভালো করে করে রেখে দাও। একটা কি আমি তার মধ্যে ফরম্যাটও দিয়ে দিয়েছি, আর একটা রাইটিং দেখবে রাইটিং এর 2টো ক্লাস আছে, তার মধ্যে একটাতে আমি ফরম্যাটও দিয়ে দিয়েছি। ঠিক আছে, না, রাইটিং এর 3টে ক্লাস আছে। ওই ফরম্যাটটাও তোমার যাদের করা আছে সেগুলো একটু দেখে নিতে পারো। হেডমাস্টার মশাইয়ের কাছে একটা চিঠি কিভাবে লিখতে হয়, এই 2টো চিঠি একটু জলের মতো ভালো করে তৈরি করে রাখো। আচ্ছা, সংবাদপত্রের কোনো এডিটরকে কিছু একটা সমস্যা জানিয়ে কিছু একটা লিখতে হবে, সেরকম একটা কিছু চিঠি, বা কোনো একটা, ও হ্যাঁ, এখানটা আমি একটা লিখতে ভুলে গেছি, যে কোনো একটা অনুষ্ঠান সম্পর্কে কিছু করে রাখবে। যেমন ধরো ব্লাড ডোনেশন ক্যাম্প, বা স্কুলের পুরস্কার বিতরণী, ঠিক আছে, এই ধরনের, বা বৃক্ষরোপণ, স্পেশালি প্ল্যান্টেশন বা এই ধরনের জিনিস, বা উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, এই ধরনের পলিউশন, এই ধরনের কিছু প্যারাগ্রাফ করে রেখে দাও, যে প্যারাগ্রাফগুলো তুমি চিঠিতেও লিখতে পারবে, রিপোর্টেও লিখতে পারবে। এই অনুষ্ঠান, স্কুল লাইব্রেরি, তোমার জীবনের লক্ষ্য, ঠিক আছে, মাই এম ইন লাইফ, এই ধরনের জিনিসগুলো আমি কিন্তু ওই ক্লাসটাতেও আমি বলেছি খানিকটা। এই ধরনের জিনিসগুলো
একটু নজর রাখো। আমার স্কুলের প্রথম দিন বা মাধ্যমিক পরীক্ষার পরে আমি কি করব, বন্ধুকে জানিয়ে চিঠি লেখা বা এই ধরনের প্যারাগ্রাফটা করে রাখা। তাই একটা করে রাখলে তুমি প্যারাগ্রাফ হোক, রিপোর্ট হোক, তোমার নোটিশ হোক, বিভিন্ন কিছুতে সেটাকে তুমি কাজে লাগাতে পারছো। তাহলে এরপরে কি করো, একটা অ্যাক্সিডেন্ট রিপোর্ট, কিন্তু সেটা একটা রোড অ্যাক্সিডেন্ট হোক, একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হোক, ঠিক আছে, বা কোথাও একটা আগুন লেগে গেছে সেইটার উপরে একটা রিপোর্ট, অ্যাক্সিডেন্ট ধরনের কিছু একটা রিপোর্ট করে রেখে দাও। ওর বাক্যগুলো একদম ওইটা করে রাখলে ওটার থেকে কিন্তু ওই বাক্যগুলো পয়েন্টগুলোকে পাল্টে দিয়ে অনেকটা করতে পারবে। সেটার পদ্ধতিও আমি খানিকটা দেখিয়ে দিয়েছিলাম। আর একটু নোটিস করে রাখো। তাহলে কি করছো, নোটিসে কি, এই যে প্যারাগ্রাফগুলো বললাম, তোমাদের বাড়িতে তোমরা যেগুলো প্যারাগ্রাফগুলো সিলেকশন করেছো, তোমাদের মাস্টারমশাইরা যেগুলো বলেছেন স্কুলে, সেই প্যারাগ্রাফগুলোতে তো জোর দাওই, ঠিক আছে। এই প্যারাগ্রাফ করে থাকার অর্থ হচ্ছে তুমি এবার নোটিশও লিখতে পারবে সেটা। এবার নোটিশটা কিভাবে লিখছে তার পদ্ধতিটা, ওপরটা নিচটা, এই জায়গাটা ভালো করে দেখে রেখে দাও, ঠিক আছে। আর এবছরে কয়েকটা স্টোরি, ছোট ছোট স্টোরি জুড়ে জুড়ে কিভাবে করতে হয়, ঠিক আছে। ওই যে আমি একটাতে আমি শিখিয়েওছিলাম যে ওই অ্যাট ফার্স্ট, তারপরে ফাইনালি, একদম শেষের দিকে ফাইনালি, তারপরে মাঝখানে হচ্ছে আফটার দ্যাট, দেন, এইগুলো জুড়ে জুড়ে, এবং পাস্ট টেন্সে, যদি স্টোরি পাস্ট টেন্সে থাকে গল্পটা, এরকম পাস্ট টেন্স দিয়ে দিয়ে কিভাবে লিখতে হয় একটুখানি শিখিয়েছি। সেই ফরম্যাটটা একটু দেখে নিও। এরকম স্টোরি একটা দুটো করে রাখলে কি হবে, ওই স্টোরির ওই রকম একটা বাক্যগুলো কিভাবে সাজাচ্ছে সেইটা সম্বন্ধে তোমার একটা ধারণা হয়ে যাবে, ঠিক আছে। ওই ধারণাটা নিয়ে কিন্তু তুমি পরীক্ষার হলে গেলে অনেকটা সুবিধা হবে তোমার। কাজে ঘাবড়ে কিছুতেই যাবে না, এই জায়গাগুলোকে দেখে রাখো। আর একটা কিছু প্যারাগ্রাফ, যেটা বললাম একটু আগে, কিছু প্যারাগ্রাফ, বায়োগ্রাফি, এইগুলোকে করে রাখো। প্রাকৃতিক বিপর্যয়ের ওপর একটুখানি প্যারাগ্রাফ কিছু করে রাখতে পারো। তোমার এলাকার জঞ্জাল পরিষ্কার, পলিউশন, এই ধরনের কিছু প্যারাগ্রাফকে একটু চোখে দেখে রেখে দাও, পয়েন্টগুলোকে দেখে রাখো, কিছু কিছু বাক্যকে মনে রাখো, এইগুলো করো। আর বায়োগ্রাফির তো ফরম্যাট আমি দিয়ে দিয়েছি। বায়োগ্রাফি একটা করে রাখলে অনেক ধরনের বায়োগ্রাফিকেই কিন্তু তোমরা লেখার চেষ্টা করতে পারবে। আচ্ছা, এরপরে যেটা করো, এটাও তুমি ঘন্টা দেড়েক করো। আমার বলতে হয়তো এটা বোঝাতে টাইম লাগলো, এটা এগুলো দ্রুত করে নাও। তোমার তো এতদিন প্রিপারেশন নিয়েছো, কাজে যেগুলো তৈরি আছে সেগুলো দ্রুত চোখ বুলিয়ে দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, চতুর্দিকে মন দিও না, নিজের পড়াটার দিকে মন দাও। এরপরে একদম শেষে গিয়ে তোমার যে টেক্সট বইটা আছে, যে যে টেক্সটগুলোকে তুমি মনে করছো ইম্পর্টেন্ট, এবং যেগুলো মানে ইভেন গতবারেরটা এসে গেছে সেটাকে বাদ দিয়ে দাও, ঠিক আছে। যতবার যেটা এসে গেছে সেটা বাদ দিয়ে ব্যালান্স যে টেক্সট আছে সেগুলোকে ভালো করে একবার করে মানে সহায়িকা থেকে যাদের দুর্বলতা আছে, বলেছি বাংলা মানেটা যেন পরিষ্কার থাকে। হলে গিয়ে বাংলা মানেটা যেন সিনের জায়গা থেকে তুলে দেবে, সে বাংলা মানেটা একটু পড়লে যেন তুমি পরিষ্কার বুঝতে পারো, এইটুকু অন্তত দেখে রেখে দিও, ঠিক আছে। এটা ঘন্টা খানেক কি ঘন্টা দেড়েক করতে পারো। তাহলে এই টোটাল তুমি যোগ দিয়ে দেখো যে এরপরে তোমার যে অংশটা, এর পরেও তোমার মনে হবে যে এই অংশটা আমি আর একবার একটু দেখে নিই। সেটা কোনো একটা গ্রামারের কোনো একটা বিশেষ অংশ হতে পারে, কোনো একটা বিশেষ প্যারাগ্রাফ হতে পারে, রাইটিং এর, যা খুশি, একদম লাস্ট তুমি সেটা রিল্যাক্স করে হলো একটু দেখে নিতে পারো। আবার করে বলছি, টেন্সের আমার যে ক্লাসগুলো রয়েছে ওগুলো কবিতার মতো করে আমি বলে দিয়েছি, একদম মাথার মধ্যে ঢুকে থেকে যাবে। যদি টেন্স পড়তেও তোমার অসুবিধা, বইতে টাইম লাগে, তুমি ওটা একটু কানে লাগিয়ে শুনে নিও। আর হচ্ছে তোমার ওটাকে কি বলে, ভার্বের লিস্ট যেটা দিয়েছি সেটা আমি পড়ে বলে দিয়েছি, ঠিক আছে। তোমাদের বইতে যেমন আছে ওটা, ওই ক্লাসটাতে আমি পড়েও বলে দিয়েছি, ওই ক্লাসটাতে একটু পারলে দেখে নিও। আর ফ্রেজাল ভার্বের লিস্ট দিয়েছি, ফ্রেজাল ভার্বগুলো করতে গিয়ে একটুখানি চোখ দেখো। ফ্রেজাল ভার্বে কি হয়, চোখ বুলিয়ে দুবার তিনবার দেখে রাখলেও যেটা পরীক্ষাতে অনেক সময় আসে ঝট করে মনে পড়ে যায়। ফ্রেজাল ভার্বের এই একটা মজা, চেষ্টা করো কাছাকাছি ভালো, যতটা সম্ভব তোমরা ভালো প্রিপারেশন নিতে। তো এর বেশি সময় আমি আজকের ক্লাসে আর নিচ্ছি না। তোমরা প্রথমত বলেছি যে পরীক্ষার হলে কিভাবে নিজের নার্ভ যেন ফেল না হয়, থেমে যাবে প্রয়োজনে সেই চ্যাপ্টার, মানে সেই যেটাকে পড়ছো সেটাকে দুবার তিনবার করে পড়বে। আর একটা জিনিস মাথায় রেখে দেবে, 180 মিনিটের পরীক্ষা, 160 মিনিট, মানে 160 মিনিটের টাইম ম্যানেজমেন্ট করা আছে, 20 মিনিট তোমাদের জন্য এক্সট্রা দেওয়া আছেই। ওই কোনো মানে টাইম কম পড়ে যাবে এটাকে ভাববে না। যেটুকু টাইম দেওয়া আছে সেইটাই, যেমন আনসিন বললাম 15 মিনিটের মধ্যে 3টে 4টে পড়ে, বাড়িতে তো এতদিন প্র্যাকটিস করেছো,
এখন যদি কষতেও না পারো পড়ে নাও, কতক্ষণ করে লাগবে? আমি তো এগুলোতে অনেক বেশি করে তোমাদের টাইম এই প্রিপারেশনের রিভাইজটাই দিয়েছি, কিন্তু এতটাও তোমাদের যাদের মানে এতদিন ধরে বেশ কয়েকবার করে যারা এই সমস্তগুলো করেছো তাদের এতটা টাইম লাগার কথা না। যদি দেখো টাইম লাগছে না, তাহলে এই শিডিউলটাকে আরেকবার করে ঝালিয়ে নিলে বা কোনো একটি অংশকে দুবার তিনবার করে আর একটু বেশি করে ঝালিয়ে নিয়ে যেখানটা দুর্বলতা সেখানটাতে একটু বেশি টাইম দিয়ে দিলে, ঠিক আছে? এটা আমি একটা জেনারেল তোমাদেরকে বানিয়ে দিলাম। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, সবাই সুস্থ থাকো, সময় মতো ক্লাসে ঢুকো, ক্লাসে বলছি এক্সাম হলে ঢুকো, এবং এক্সাম হলে যে নিয়ম কানুন বলবে সেগুলোকে সুন্দরভাবে মেনে চলো, এবং স্কুলের মাস্টারমশাইরা তোমাদের এতদিন যেভাবে নিয়ম কানুনগুলো শিখিয়েছেন সেগুলোকেই তোমরা ফলো করবে, ঠিক আছে? তো আজকে ক্লাসে তোমাদেরকে একটাই কথা বলবো যে এই ক্লাসটাকে একটু শেয়ার করো, সব ক্লাসেই বলি যে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়া নেই তাদের হয়তো একটু উপকার হতে পারে এই। আর তোমরা কমেন্টে জানিও কেমন তোমাদের পরীক্ষা হচ্ছে, মনে সাহস রেখে একদম ভালো করে জীবনের সেরা ইংরেজি পরীক্ষাটা দিয়ে এসো, ঠিক আছে? আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ক্লাসে ছিলাম। দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে। সুন্দর পরীক্ষা দিয়ে এসো, তখন দেখা হবে।